ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল। আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছেন, আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছেন। কাউসার, এই কাউসার মানে আমরা অনেক সময় মনে করি কাউসার মানে হাউজে কাউসার, এরকম এক একজন এক একটা ব্যাখ্যা। মূলত কাউসার শব্দের অর্থ হচ্ছে অনেক অনেক অনেক। সুবহানাল্লাহ বলেন না? নবীকে আল্লাহ কাউসার দিয়েছেন, আমরা খুশি না বেজার? খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। হে নবী, আমি আপনাকে অনেক অনেক দিয়েছি। তো অনেক অনেক কি সেটা ব্যাখ্যা এখন আমার করার বিষয় নয়। বিনিময়ে নবী আপনি কি করবেন? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বিনিময়ে আপনি আপনার রবের জন্য, লিরাব্বিক, দেখুন এটা ইজাফাত শব্দ, রব্বিক আপনার রব। সুবহানাল্লাহ বলেন না ভাই? কার রব? জোরে বলেন কার রব? নবীকে বলতেছেন আপনার রব, আর আমাকে বলা হচ্ছে আমার রব, আপনাকে বলা হচ্ছে আপনার রব। সুবহানাল্লাহ বলেন না? রব কার বলেন? সবাই। বা আপনি বলেন আমার রব কার? জোরে বলেন রব কার? রুকুতে যাই কি বলি? সুবহানা রব্বি। সুবহানা রব্বি অর্থ কি? আমার রব। রব্বি অর্থ কি? সিজদাতে গিয়ে কি বলি? সুবহানা আমার রব্বি। রব্বি অর্থ কি? আমার রব। মুনাজাতে কি বলি? রব্বানা। বলেন বলেন রব্বানা। কি বলি? রব্বা অর্থ কি? আমাদের রব। সুবহানাল্লাহ। রবের সাথে রিলেশন। আজকে তো আমাদের সম্পর্ক এখানে গেল প্রত্যেক জায়গাতে আমাদের সমস্যা। আমাদের কত কিছুর সাথে সম্পর্ক, কত জনের সাথে সম্পর্ক, কিন্তু রবের সাথে আমাদের সম্পর্ক নাই। কিন্তু আমাদের সম্পর্ক করা কার সাথে দরকার? আল্লাহর সাথে। বলেন না কার সাথে? আল্লাহ তুমি আমাদের সাথে তোমার সম্পর্ককে মজবুত করে দাও। আল্লাহ আমাদের তোমার সাথে সম্পর্ককে মজবুত করে দাও। বলে না আমি ভাইরা আমার। যাক, নবীকে আল্লাহ বিনিময় হিসেবে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কোরবানি করুন। এই কোরবানি বিনিময়ে আপনি কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রেজাল্ট কি হবে? রেজাল্ট পৃথিবীতে আপনি দেখবেন আপনাকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আপনি কি মন খারাপ করছেন? আর কেন মন খারাপ করছেন? আপনাকে অনেকে ঠাট্টা করে, আপনাকে অনেকে বিদ্রুপ করে। আপনি মাথায় টুপি দিয়েছেন, অনেকে আপনাকে বিদ্রুপ করে কথা বলে। আপনি দাঁড়িয়ে রেখেছেন, অনেকে বিদ্রুপ করে কথা বলে। আপনি নিয়মিত নামাজ আদায় করেন, আপনাকে অনেকে বিদ্রুপ করে কথা বলে। আপনি যখনই কোনো কাজ করতে যান, লোকেরা আপনাকে বিদ্রুপ করে। আপনি কি মন খারাপ করছেন? না। আপনি জানেন না আপনার নবী, আমার নবী, আল্লাহর নবী, নাম বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে পৃথিবীতে কোনো ভালো মানুষ আছে বলেন? আর ভাই বলেন না আছে ভালো মানুষ? তিনি তাকে পর্যন্ত লোকেরা বিদ্রুপ করতে ক্ষান্ত হয় নাই। এমন কথাও তো বলেছে যে মুহাম্মদ তুমি লেজ কাটা, তুমি নির্বংশ, তুমি মরে গেলে তোমার কথা বলার মতো আর কেউ থাকবে না। আল্লাহ নবীকে বলেন নবী আপনি সালাত আদায় করুন, কোরবানি করুন। যারা আপনাকে নির্বংশ বলছে, যারা আপনাকে লেজ কাটা বলছে, যারা বলছে আপনার মৃত্যুর পরে আপনার কথা বলার মতো কেউ থাকবে না, না না না, বরং তারা নির্বংশ, তারা লেজ কাটা, তারা মরে যাওয়ার পরে তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহু আকবার বলেন না মিয়া? এটাই পৃথিবীর বাস্তবতা। এটাই পৃথিবীর কি বাস্তবতা। আপনি কারো কথায় মন খারাপ করবেন না। মন খারাপ করবেন? বলেন মন খারাপ করবেন? আপনাকে শুধু আপনি দেখবেন আপনি কি সিরাতাল মুস্তাকিম শব্দটা বলেন তো, বলেন আবার বলেন, বাংলা বলেন, আরে বাংলা বলেন, সরল সঠিক পথ। বাংলা কি বলেন তো? আপনি সরল সঠিক পথে আছেন কিনা কোরআন এবং হাদিস দিয়ে মাপবেন, ওজন করবেন, দেখবেন আপনি ঠিক আছেন কিনা। যদি দেখেন আপনি ঠিক আছেন, তাহলে যা লোকে যা বলার তাই বলুক, আপনি মন খারাপ করার কোনো কারণ নাই। আপনি সাকসেস, তারা আনসাকসেস। আপনি সফল, তারা ব্যর্থ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, কোরবানি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে লক্ষ্য করে আরো একটা চমৎকার কথা বলেছেন। নবী কুল, আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ কি বলা যাবে ভাই? মোহাব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। অর্থ দিকে খেয়াল করেন। নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইন্না সলাতি
নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কি অনুসুকি এবং আমার কোরবানি, ওমা হিয়াইয়া আমার জীবন, ওমা মাতি আমার মরণ। বাকি কি আছে বলেন? লিল্লাহি রাব্বিল জগৎ সমূহের রব আল্লাহর জন্য। আমার সালাত আল্লাহর জন্য, আমার সিয়াম আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। আল্লাহ চারটা কথাকে এমন ভাবে গেঁথে দিলেন যে এই চারটার ভিতরে পৃথিবীর আপনার সব ইনভলভ হয়ে গেছে। অর্থাৎ আপনার জীবনে কোনো কিছুই নাই যেটা আল্লাহর জন্য হবে না। আপনার যাই হবে সবই হবে আল্লাহর জন্য। সবই হবে কার জন্য? আপনি ঘুমাতে যাবেন, আল্লাহর নামে ঘুমাবেন। ঘুম থেকে উঠবেন, আল্লাহর নাম নিয়ে উঠবেন। আপনি খেতে যাবেন, আল্লাহর নাম নিয়ে খাবেন। খাওয়া শেষ করবেন, আল্লাহর নাম নিয়ে খাওয়া শেষ করবেন। সুবহানাল্লাহ। আমার সব কার নামে হবে বলেন? আর আল্লাহর নামে মানে কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আমার মাথায় টুপি দেওয়া কার জন্য? আমার পাঞ্জাবি পরা কার জন্য? আমার বক্তব্য দেওয়া কার জন্য? আমার বক্তব্য শোনা কার জন্য? আমার মসজিদে আসা কার জন্য? আমি ঘরে যাচ্ছি কার জন্য? সব আমার আল্লাহর জন্য। আর যদি এখানে ন্যূনতম মিস্টেক থাকে, আপনি খেয়াল রাখবেন, আপনি সফল হবেন না। আপনি সফল হবেন না। এই কোরবানির মাসালা আসবে আমার। এমন পশু দ্বারা কোরবানি করতে হবে যে পশুর মধ্যে কোনো ত্রুটি, ন্যূনতম ত্রুটি আছে, এরকম পশু দিয়ে কোরবানি করলে কোরবানি, তাহলে আপনার জীবনের সব ঠিক আছে। শুধু আপনার নেতাগিরিটা আপনি নবীর জন্য করেন না, আপনার নেতাগিরিটা আল্লাহর জন্য করেন না, আপনার রাজনীতিটা নবী আল্লাহর জন্য হয় না, তাহলে আপনি খেয়াল রাখবেন আপনি ব্যর্থ হয়ে গেছেন। আপনি কি হয়ে গেছেন? ব্যর্থ হয়ে গেছেন। এবার আপনারা কথা যেদিকে নেন আমার কোনো মাফি মুশকিল। আল্লাহই বলেছেন, নবী আপনি বলেন কুলিন্না সলাতি, বলেন কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পরে দিয়ে বলে দিছে লা শারীকা লাহু, তিনি এমন রব তার কোনো শরীক নাই। যারা বলেন তার কোনো শরীক নাই, মানে তার কোনো শেয়ার হোল্ডার নাই। আপনাদের দুনিয়াতে সব কিছু শেয়ার হোল্ডার থাকতে পারে, কিন্তু এই সব কাজে কোনো শেয়ার হোল্ডার নাই। ওয়াবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর অবশেষে আপনি কথা অকপটে ঘোষণা করেন যে আমি প্রথম মুসলিম। আপনি অকপটে এই কথা ঘোষণা করেন আমি কোন মুসলিম? প্রথম মুসলিম। আপনি বলেন, নবীকে বলছে নবী আপনি বলেন আমি প্রথম মুসলিম। আমাকে বলা হচ্ছে আমি যাতে বলি আমি প্রথম মুসলিম। আপনাকে বলা হচ্ছে আপনি বলেন যে আপনি হচ্ছেন প্রথম মুসলিম। আমি এটা বোঝানোর জন্য ইংরেজি গ্রামারের একটা মাসালা বলি। ইংরেজি গ্রামারে ওই যে পার্সন আছে 3 প্রকার। ইংরেজি গ্রামারে পার্সন কয় প্রকার? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, বলেন না সবাই বলেন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো স্যারে যখন বলে আর কি, তখন স্যারে কি বলে? স্যারের দিকে ইশারা করে বলে আমি ফার্স্ট পার্সন, ছাত্রকে বলে তুমি সেকেন্ড পার্সন, আর বাকি সব থার্ড পার্সন। আর ছাত্র যখন বলে, ছাত্র কি বলে? স্যার আমি ফার্স্ট পার্সন, আপনি তুমি সেকেন্ড পার্সন, আর সে তাহারা থার্ড পার্সন। বুঝলেন না? স্যারে বলে স্যার ফার্স্ট পার্সন, আর ছাত্র যখন বলে আল্লাহ 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 আল্লাহ। মূলত আল্লাহ বলেন নবী আপনি বলেন আপনি ফার্স্ট পার্সন। আপনার উম্মত যখন বলবে তখন আপনার উম্মত বলবে আপনার উম্মত হচ্ছে ফার্স্ট পার্সন। শিক্ষকে বলবে শিক্ষক ফার্স্ট পার্সন, ছাত্র বলবে ছাত্র ফার্স্ট পার্সন। মূলত প্রত্যেকে অকপটে এই কথাই ঘোষণা দিতে হবে আমি হচ্ছে প্রথম মুসলিম। আল্লাহু আকবার বলেন না? এটা হচ্ছে ইমানের স্বীকৃতি। আপনাকে এই কথা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে বলতে হবে। ইমানের ব্যাপারে আপনি সন্দেহ এরে হুজুর আঙ্গ কি ইমান আমল ঠিক আছে নি? হ্যাঁ আঙ্গকে কি করেন আমাদের ইমান আমল ঠিক নেই, তো আপনি এত সকালে এরকম হয়ে গেছেন তা আমাদের ঠিক করেন। আপনি জানেন আপনি আর 2 মিনিট পরে বেঁচে থাকবেন, আপনি জানেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এখনই ঠিক করেন আপনার ইমান আমল। আপনি বলেন আমি প্রথম মুসলিম। আপনি এখনই বলেন আমি কি প্রথম মুসলিম। আপনি বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কালেমা জোর করি পড়ে, কিন্তু কালেমার কাজের বেলায় তাহলে কি আবার কালেমা পড়া হইব না? জোরে বলেন হবে? টিয়ার ময়না বলেন না, কি কইছি? টিয়ার ময়নার মতো লা ইলাহা ইল্লাল্লাহ বললে কাজ হবে না। আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহর কাজও করতে হবে। প্রিয় হাজিরিন, কোরআনে
কুলিন্না সলাতি বলেন, কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। কোরআন থেকে চলে যায় আপনাদেরকে নিয়ে হাদিসে। হাদিসে কোরবানির ব্যাপারে কি বলা হয়েছে একটু শুনি। আপনারা হাদিসের গুরুত্ব তো এখানে আর বলা প্রয়োজন মনে করছি না, কারণ একটা বারবার আমার বলা হয়েছে। আমাদের আল্লাহর নবী বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি তোমাদের কাছে দুটা জিনিস রেখে যাচ্ছি, যদি এই দুটাকে মজবুত করে ধরো তাহলে কোশ্চিন কালো তোমরা বিভ্রান্ত হবে না। এর মধ্যে একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমি নবীর সুন্নত বা হাদিস। আসুন আমরা কোরআন থেকে জানলাম, এবার হাদিসে আল্লাহ নবী কোরবানির ব্যাপারে কি বলেন শুনুন। হযরতে মিখনাফ ইবনে সুলাইম তিনি বলেন, আমরা আল্লাহ নবীর সাথে আরাফার ময়দানে ছিলাম। আমরা নবীর সাথে কোথায় ছিলাম? কতই না সৌভাগ্যশীল তারা, যারা নবীর সাথে আরাফার ময়দানে ছিল। তাদের মতো সৌভাগ্যশীল পৃথিবীতে আর কেউ আছে বলেন? পৃথিবীর সকল মানুষকে ন্যাক আমলকে এক পাল্লায় দেওয়া হোক, একটা নজর কোনো একদিনও নামাজ পড়ে নাই, একদিনও রোজা রাখে নাই, এক ওয়াক্ত সালাত আদায় করে নাই, শুধু ঈমান এনেছে আর নবীর চেহারা দেখেছে। পৃথিবীর সকল মানুষের ন্যাক আমলকে এক পাল্লায় দেওয়া হোক, আর ওই ব্যক্তি নবীকে যে এক নজর দেখেছেন, এই এক নজরকে এক পাল্লায় দেওয়া হোক, ও সারা পৃথিবীর সকল মানুষের ন্যাক আমল আছে, তার এক নজরের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। অর্থাৎ তার নাম হচ্ছে সাহাবিউর রাসূল। বলেন তার নাম কি? সাহাবী। শব্দটা বলেন, বলেন সাহাবিউ, বাংলা বলেন নবীর সাহাবী। নবীর কি? সাহাবী। তো তিনি বলেন আমরা নবীর সাথে আরাফার ময়দানে ছিলাম। তখন নবী কি করলেন? নবী আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়াহ। হে মানুষেরা, তোমাদের প্রত্যেক বছর তোমাদের পরিবারের পক্ষ থেকে কোরবানি করা উচিত। কি করা উচিত? উদহিয়া মানে কোরবানি। বলেন উদহিয়া মানে কি? প্রতি বছরে তোমাদের পরিবারের পক্ষ থেকে কোরবানি করা উচিত। এখন এটা নবী বলেছেন, মিখনাফ বলেন, আরাফার ময়দানে মানুষকে লক্ষ্য করে নবী কথা বলেছেন। পর আরেকটা হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইয়াদাহ ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির কোরবানি করার মতো অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, অথচ কোরবানি করে না, সে যাতে আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। কয়টা হাদিস গেল? দুইটা। এবার আসেন 3 নম্বরে। যদি এবার এই কোরবানি করা হয় তাহলে আমাদের কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বাল আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি ক্বালা সুন্নাতা আবিকুম ইব্রাহিম। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে নবী, কোরবানিটা মূলত কি? নবী বললেন, কোরবানিটা হচ্ছে তোমাদের জাতির পিতা, সুবহানাল্লাহ কয় না, তোমাদেরই বাবা ইব্রাহিমের সুন্নাত, তোমাদের এই বাবা ইব্রাহিমের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি এই কোরবানি করি তাহলে আমাদের বেনিফিট কি হবে, আমাদের লাভ কি হবে? ভাই আপনারা কি শুনতেছেন সবাই? সাহাবীরা বললেন, কোরবানি যদি করে আমাদের লাভ কি হবে? তখন নবী বললেন, শুনো, কোরবানি যদি করো তাহলে তোমাদের লাভ হবে বেকুল্লে শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে, সুবহানাল্লাহ বলেন না, প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটা করে তোমাদেরকে নেকি দান করা হবে। এবার আপনারা বলেন, একটা ছাগলের গায়ে কয়টা পশম? একটা মেষের গায়ে কয়টা পশম? একটা দুম্বার গায়ে কয়টা পশম? একটা গরুর গায়ে কয়টা পশম? আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওগো নবী, যদি কোরবানি করে বেনিফিট কি হবে? নবী বললেন, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমাদেরকে এক একটা করে নেকি দিয়ে দেওয়া হবে। প্রিয় হাজিরিন, কোরআন থেকে কোরবানির কথা বললাম, হাদিস থেকেও কোরবানির কথা বললাম, বাকি রয়ে গেল কোরবানি কারা করবে। সময় তো আমার শেষ, শুধু এতটুকু বলি, নিসাব পরিমাণ সম্পদের মালিক, শব্দটা কি বলছি বলেন তো? এই মাসালা রমজান মাসে করা হয়ে গেছে আমার। নিসাব পরিমাণ সম্পদ মানে হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্যর মূল্য। যদি কোনো ব্যক্তি 10 জিলহজ ওই দিনও যদি মালিকানা হয়, তার দৈনন্দিন
ব্যবহার উপযোগী দ্রব্য সামগ্রীর বাইরে যদি এই অর্থ যদি কারো কাছে অতিরিক্ত থাকে, তাহলে তার উপর কোরবানি করাটা কি ওয়াজিব হয়ে যাবে। এক্ষেত্রে আমি গত বছর বলছিলাম, এখানে আমাদের দেশে অনেকে গরুর ব্যবসা করেন, ঋণ করে গরুর ব্যবসা শুরু করছেন, অথবা ঋণ করে ছাগলের ব্যবসা শুরু করছেন। আল্লাহর রহমতে কোরবানি ঈদের চাঁদ রাত হিসাব মিলে দেখছেন আপনি তো ব্যবসাতে 4 লাখ টাকার মালিক হয়ে গেছেন, অথবা 3 লাখ টাকার মালিক হয়ে গেছেন, অথবা 2.5 লক্ষ টাকার মালিক হয়ে গেছেন, তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে। আপনি এই 10 তারিখ রাতের আগ পর্যন্ত আপনি গরিব ছিলেন, কিন্তু এখন আর আপনি গরিব। বাকিটা আমি বুঝাতে পারলাম না, আপনারা ব্যক্তিগতভাবে প্রয়োজন আপনাদের স্থানীয় ওলামায়ে কেরাম আছে, অথবা আমার সাথে ব্যক্তিগতভাবে দেখা করবেন, কথা বলবেন, ইনশাল্লাহ আমি বাকিটা বুঝিয়ে দিব। যেহেতু এখন সময় শেষ, আর কথা বললাম না। বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? ইনশাল্লাহ আগামী জুমাতে কোরবানির পশু